পাকিস্তান সুপার লিগের এবার প্লেয়ার ড্রাফটে ডাক পায়নি সাকিব আল হাসান, মানে দল পাননি সাকিব আল হাসান, তাকে কেউ আগ্রহ দেখায়নি তাকে কেনার জন্য। প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন, যেটা পিএসএল এর প্লেয়ার ড্রাফটের সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান, দুজনেই আগে পিএসএল খেলেছিলেন, কিন্তু এইবার তাদের কারো ভাগ্যেই আসলে দল পাওয়া হয় নাই। তবে সাকিব আল হাসান কেন দল পাননি, এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। যেমন এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার জন্য যে দল ঘোষণা করেছে, সেখানে সাকিব আল হাসান নেই। কেন নেই সেটা আপনি আমি সবাই জানি, কারণ আমরা যে অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেয়েছিলাম বা চিনতাম, সে অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু এখন নেই। এখন তিনি শুধুমাত্র ব্যাটার সাকিব আল হাসান। আর সাকিব আল হাসানের ব্যাট যে আহামরি কথা বলে এরকমটাও কিন্তু না। যার কারণে বোলার সাকিবের কাছ থেকে কিন্তু বোলিং সার্ভিসটা পাওয়া যাবে না, সেই জন্য সাকিব আল হাসানকে দলে নেয়নি বিসিবি। এটা নিয়ে সাকিব আল হাসানের ভক্তরা রীতিমতো মানে ক্ষুব্ধ, তারা বিসিবির উপর ক্ষুব্ধ, এবং এরকমটা শোনা যাচ্ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে যে তারা মিরপুরে সমাবেশ করবে, মানববন্ধন করবে, যে কেন সাকিবকে দলে নেওয়া হয় না, সাকিবকে দলে নেওয়ার যেহেতু এখনো যেহেতু পরিবেশ করে পরিবর্তনের সুযোগ আছে, সাকিব আল হাসানকে দলে নেওয়া উচিত বা নিতে হবে, তারা দাবি জানাবে, মানববন্ধন করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সাকিব আল হাসান কিন্তু ঠিক একই কারণে পিএসএল এ দল পায় না, কারণ সাকিবের ব্যাটিংটা আসলে কখন চলে কখন নিবে আপনি বলতে পারবেন না। তবে বোলার সাকিবের থেকে আপনি একটা ভালো পারফরমেন্স আশা করতেই পারেন, মানে এটা আপনি আশা করতে পারেন সাকিব আল হাসান বোলিং আপনাকে ভালো করবে। এমন না যে প্রতি ম্যাচেই তিনি ভালো করবেন, কিন্তু এটা আপনি আশা করতে পারেন। আর ব্যাটার সাকিব আল হাসান ওরকম আপনি আশা করতে পারেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ তার সাম্প্রতিক যে পারফরমেন্স বা সর্বশেষ যে পারফরমেন্স গুলো, সেখানে আপনি বলতে পারবেন না সাকিব আল হাসান এই ম্যাচে ভালো করবেই, মানে ব্যাটিং এ ভালো করবেই। এই কারণে শুধুমাত্র ব্যাটার সাকিব আল হাসানকে পিএসএল কিনে নেই। তো এখন কি আপনি পিএসএল এর বিরুদ্ধে মানববন্ধন করবেন, আন্দোলন করবেন? সামর্থ্য থাকলে করেন দেখি।